হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অধরাস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রূপচাঁদা মাছের একটি রেসিপি। তো চলুন রান্না করার পুরো পদ্ধতিটা জেনে নিই। তো এখানে রূপচাঁদা মাছ নিয়ে নেওয়া হলো। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন মাছের দুই পাশ কিন্তু আমি একটু চিড়ে নিয়েছি। এই চিড়ে নেওয়ার কারণ হচ্ছে মাছের ভেতর যেন মশলাটা প্রবেশ করতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণটা এখন কম বেশি হলেও কোনো সমস্যা নেই, এবং 1 চা চামচ পরিমাণ আটার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার মাছ ভাজার পালা। একটি ফ্রাইং প্যানে 3 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল নিয়ে নেওয়া হলো। তেলটা একটু গরম হলে মাছটা দিয়ে দেওয়া হচ্ছে। মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছ ভাজা শেষ, মাছটাকে তুলে নেওয়া হলো। এবার ওই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। মোটামুটি 30 সেকেন্ডের মতো অপেক্ষা করে দিয়ে দিচ্ছি একটা টুকরো করা তেজপাতা। একটু নেড়ে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সাথে রসুন কুচি। এখানে 4 কোয়া রসুন কুচি নেওয়া হয়েছে। খেয়াল করলে দেখতে পাবেন রসুনটা কিন্তু একটু লম্বা লম্বিভাবে কুচি করে নেওয়া হয়েছে। একটু নাড়িয়ে অপেক্ষা করব পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়। পেঁয়াজটা নরম হলে দিয়ে দিচ্ছে কিউব করে রাখা টমেটো। টমেটোটা থেকে যখন পানি বের হবে এবং টমেটোটা গলা শুরু করবে, ঠিক তখনই মশলাগুলো এখানে ইউজ করব। টমেটো গলানোর জন্য কিন্তু ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন টমেটো থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে এবং টমেটোটা একটু গলা শুরু করেছে। ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা এবং হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে ভালোভাবে কষাতে হবে 5 মিনিটের জন্য। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে মাছটা একটু সাবধানে মিক্স করতে হবে। মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা। আমি এখানে আস্ত কাঁচা লঙ্কা ইউজ করেছি এবং লো হিটে আমি 5 মিনিটের জন্য এটাকে রাখবো। 5 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।